হচ্ছে একটা মানুষ এতদিন চাকরি করার পরে এখন এসে আজকে হচ্ছে 21 তারিখ, আমি 19 তারিখ বলেছিলাম সংসারেও তো খরচ আছে। আর আমি ওই যে ভালো শিক্ষক হতে চেয়েছিলাম, আমি আজানের সময় বলতেছি আপন গড। আমি একটু ব্যবসা ছিল ছাত্র জীবনে, সেটা ছেড়েছি যে বাচ্চাদের সময় দিতে হবে। আমি টিউশনি করিনি। শিক্ষক 2002 সালে আমি শিক্ষকতায় ঢোকার পরে আমি ভাবলাম যে একজন ভালো শিক্ষক টিউশনি করবে না, স্টুডেন্টকে ব্যাচে টানবে না। আমি কলেজে সময় দিয়েছি। আমি সেহেরি খেয়ে স্টুডেন্ট কালেকশনে নেমেছি, ইফতারও বাইরে করেছি, 8টা-9টায় বাসায় ফিরেছি। হ্যাঁ, তো এত কিছু করার পরে আমি যখন 19 তারিখ এসেও আমি বলতেছি বেতন আসেনি, তখন আমার বিভাগের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষকের কাছে আমার ওয়াইফ ফোন দিয়ে শুনতেছে যে আপনাদের কি বেতন আসলেই আসে নাই। মানে এটা হয় কি করে? এখন আজান দিচ্ছে তো, এটা আমার তৈরি করা কথা না, যা ঘটেছে তাই। আমি মুসলমান, আপনাকে সত্য কলেজে তারা আমাকে ওস্তাদ মানে আমার শিষ্যর মতো, ওদেরকে আমি নানাভাবে আপনার এই যে করেছি, মানে ওই কোথায় কি করতে হবে, কলেজের বেশ কিছু কাজের সাথে আমি জড়িত তো, তা মনে করেন নানা বিষয়ে পরামর্শ চাই ওস্তাদের মতো মানে। কিন্তু এই ঘটনার পর থেকে আজকে একটা বিষয়ে কথা বললাম, অর্ধেক বলে কেটে দিল। তাতে মনে হলো যে আমার যে ব্যক্তিত্বটা, পার্সোনালিটি সেটা হ্রাস পেয়েছে। লোক তো আসলে কি রকম, হ্যাঁ এমনি যেরকম ভাবতো ভাবনাটাই কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আমি নিজে ওই দিন রাত্রেও বেশ করলাম যে আসলে আমি তো আল্লাহর পরে ভরসা করে এই কাজগুলি করেছিলাম। যে এখন একটা বেতন হয়েছে, সরকার আমাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেয়, বাড়ি ভাড়াটা দেয় না, আর উৎসব ভাতাটা এই যে এখন আবার 50 করেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা এই সরকারও চেষ্টা করছে, তা আমি আমার 26টা দিই। আর আমি যে বেতন বাড়ি ভাড়া পাই না, উৎসব ভাতা কম পাই, এটা তো আমার স্টুডেন্ট দায়ী না। যে মেয়েটা অনেক দূর থেকে আসে, 5-7 কিলোমিটার হেঁটে এসে বাসে উঠে তারপর কলেজে আসে, আবার কলেজ শেষে বাসায় যায়, তার যদি আমি ক্লাসে ফাঁকি দিই, তাহলে এইটা আমার তো ইবাদত কবুল হবে না, আমার তো আসলে কাজটা হলো না। শিক্ষক হিসেবে এটা আমি সব করেছি। কিন্তু এখন আমি এসে দেখতেছি যে আমাকে শিখাচ্ছে, সব জায়গা থেকে আমি শিক্ষা পাচ্ছি। ইএফটি, এই যে কলেজ যশোর ইন্সপেক্টর অফ কলেজ, তিনি বলেন যে শিক্ষকরা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে, এটা একটু নিয়ন্ত্রণ করার জন্য আমরা এই শর্তগুলি কঠিন করে নিচ্ছি। এখন ওই যে এখন কোথায় যে কে বাতাস লাগায় এটা তো আমি জানি না। আমার যদি ওই রেকর্ডিং ক্যামেরা থাকতো যে আমি 2002 সাল থেকে আজ পর্যন্ত আমার সময়টা কিভাবে ব্যয় করেছি, আমার ওই বলে যে সবাই তাড়াতাড়ি চলে আসে, তোমার কাজ